ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, প্রথমে আগে সকলকে খুশির খবর দেবো। তার আগে যারা ভিডিওতে নতুন এবং চ্যানেলে নতুন, তারা অবশ্যই প্রথমে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো, অনেকে কিন্তু আমি এই ধরনের তথ্যগুলো কিন্তু দিয়ে থাকি, অনেকে খারাপ কমেন্ট করে, অনেকে ভালো কমেন্ট করে। আমি কিন্তু শুধু মিথ্যা মিথ্যা কোনো কিন্তু নিউজ কিন্তু কোনো আমি আপলোড তোমাদের করিনি আমার ইউটিউব চ্যানেলে, এবং করাটাও যুক্তিযুক্ত নয়। কারণ মিথ্যা কাউকে আশা দিয়ে তাকে শ্রেয় জোগানো, এটা আমার পক্ষে সম্ভব নয়, এবং একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটাও সম্ভব ভালো জিনিস নয়। তাই আমি তোমাদের কিছু এখানে সরাসরি কিছু কথা বলবো, এবং তোমরা বিভিন্ন যে তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছো আর কি, বিভিন্ন করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গাতে, ইউটিউব বলো, সমস্ত জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু ভুয়ো খবর না দিয়ে আমি সঠিক খবরটা সঠিকভাবে তোমাদের জানাবো। তো তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত লাইক করোনি অবশ্যই ভিডিওটি লাইক করো, দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করো, কারণ এই ধরনের তথ্য পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যারা সকলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে, তাদের কাছে শেয়ার অবশ্যই করো। আর একটা কথা বলছি, ভিডিওটা দেখো, হয়তো অনেকে বলবে যে ইন্ট্রোডাকশন করার সময় অনেক কিছু বলে ফেলি। একটা জিনিস বলছি, যারা WB টেট 2022 প্রিপারেশন নিতে চাইছো ইন্টারভিউর জন্য, তারা অবশ্যই দ্য ওয়েব অ্যাসিডিকেশন চ্যানেলকে বিশ্বাস করে তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। সেখানে তোমরা দেখতে পাবে WB টেটের জন্য ভাইবা এবং ডেমোর জন্য ক্লাস করানো হচ্ছে, এবং সমস্ত প্রশ্ন কিন্তু 2017-তে যাদের প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো, এবং তার অনুকরণে কিছু আমি প্রশ্ন কিন্তু আপলোড করি। অনেক ভিউজ রয়েছে এবং চ্যানেলটা ছোটো চ্যানেল, তাই গ্রো করার চেষ্টা করো, যেহেতু আস্তে আস্তে গ্রো হচ্ছে, এবং সঠিক তথ্য অবশ্যই আমার কাছ থেকে তোমরা পাবে। তো দেখো, তোমরা ইউটিউবে থাম্বনেলে দেখতে পাচ্ছ বিষয়টা, যে কিছু ব্রেকিং নিউজ রয়েছে। ডিপিএসসি থেকে আজ সরাসরি কী তথ্য পাওয়া গেল, তোমরা জানতে পারছো যে বিভিন্ন যে গ্রুপ রয়েছে তোমাদের টেটের জন্য, সেই টেটের গ্রুপ আজকে কিছু ডিপিএসসি গেছিলো, সেই নিয়ে আমি কিছু বলবো। সেখানে একটা সঠিক তথ্য এবং ভালো খবর পাওয়া গেছে। নেক্সট 50,000 শূন্যপদের জন্য এখন কি করণীয়? সত্যি কি শুধু 2022 টেটের ইন্টারভিউ হবে, অর্থাৎ এর সাথে কি 2023 ঢুকবে, নাকি আলাদা বিএড, এনআরএস, এইসব কিছু? তো সমস্ত তথ্য আমি এক এক করে তোমাদের দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। দেখো, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, আজ ডিপিএসসি থেকে কী তথ্য পাওয়া গেলো। তো তোমরা ইউটিউবে বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তোমরা দেখবে লাইভ করে একটা গ্রুপ বলেছে, আমি নাম করছি না। দেখো, এইসব বিষয় কিন্তু নাম করাটা যুক্তিযুক্ত নয় আমার কাছে। যদিও তাদের প্রাপ্য, তারা অনেক কষ্ট করছে, এবং 2022 টেট সত্যি সকলের জন্য, সকলের স্বার্থে 50,000 শূন্যপদের দাবিতে সকলে কিন্তু অনেক কষ্ট করছে। তা আমি নাম করতে চাই না, কারণ এগুলো উচিত নয় এবং যুক্তিযুক্ত নয়। তাই আমি যেটা বলছি, যে আজকে ডিপিএসসিতে কিন্তু সেখানে প্রেসিডেন্টের সাথে দেখা করে সেখান থেকে এই তথ্য উঠে আসে, এবং সঠিক তথ্য, যে সত্যি সত্যি কিন্তু বিভিন্ন জেলা যে ডিপিএসসিগুলো, সেখান থেকে কিন্তু তথ্য কালেক্ট, শূন্যপদ কালেক্ট হয়েছে, এবং সেখান থেকে শূন্যপদ কালেক্ট হওয়াটা কিন্তু একদম সত্য, এটা 100% সত্য যে শূন্যপদ কালেক্ট হয়েছে। এবং এই শূন্যপদ কালেক্ট হওয়ার পরে কিন্তু নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এটা আমি ডিসেম্বর বারবার বলছি এই কারণেই, কারণ দেখো, এখনও 1 মাস সময় রয়েছে, প্রায় 1.5 মাস সময় রয়েছে। তো এই 1.5 মাস সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু হতে পারে, কেস টেস অনেক কিছু হচ্ছে। এসবে কেউ কান দিও না, পড়াশোনার প্রতি গুরুত্ব দাও, মোটিভেশন থাকো। এবং 50,000 শূন্যপদের দাবি, এটা নিয়ে আমি বলবো, 50,000 শূন্যপদের জন্য কিন্তু তোমরা অবশ্যই যাটুকু করার, যেটা করার সেটা সকলেই করো। একসাথে আমরাও আছি, সকলেই থাকা উচিত, কারণ সকলে যাতে চাকরি পাক, এটাই আশা সকলের। তো ডিপিএসসি থেকে আজ যে তথ্য পাওয়া গেলো, সেটা হচ্ছে যে শূন্যপদ কালেক্ট করা হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশ পাবলিশ হবে। কিন্তু সরাসরি তো ডিপিএসসি বলে দেয় না যে এত নোটিশ রয়েছে কি এত ভ্যাকেন্সি রয়েছে। ওটার জন্য একমাত্র যে সুপ্রিমো রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিই বলতে পারেন, কিংবা কোনো সভা করে কিন্তু সেখানে বলতে পারে। তো কত শূন্যপদ কবে বার হবে সে নিয়ে কিছু নেই। তবে এটা ঠিক যে 2022-এর ইন্টারভিউর জন্য অনেক প্রস্তুতি চলছে, অনেক জোর কদমে প্রস্তুতি চলছে। নিয়োগের জন্য নোটিশ, যে ইন্টারভিউ নোটিশ খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, এটাও বলতে পারি। এবং ডিপিএসসি থেকে যে বিভিন্ন জেলা ডিপিএসসি থেকে শূন্যপদ চাওয়া হচ্ছে, এটাও সঠিক, এটাও কোনো ভুল নয়, একদম সঠিক তথ্য। আর কত কি ভ্যাকেন্সি দিবে সেটা নিয়ে আমি বলছি। তো ওটা কিন্তু আজকের যে খবর, যে ভ্যাকেন্সি ব্যাপার কিন্তু ওখানেই বলতে পারবে। এখন সরাসরি তেমন নয়, যে যারা ডিপিএসসি অভিযানে গেছে বা কিছু কথোপকথন করতে গেছে, যে কী কতদূর কী হচ্ছে, আমাদের 2022 টেটে নিয়ে কী ভাবছে। তো এখানে মাননীয় শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু এটাই বলেছে, যে তোমাদের কাজ দ্রুত চলছে, ডিপিএসসি থেকে শূন্যপদ কালেক্ট হয়েছে, এবং কত কি শূন্যপদ আমি চেষ্টা করছি, যথাসম্ভব আমার দিক থেকে আমি বেশি শূন্যপদ দেওয়ার চেষ্টা করছি। এবং উনি বারবার এটাও বলেছে যে 2022 টেটের স্বার্থে কিন্তু যতটুকু করার আমার দিক থেকে আমি করব।
তো দেখা যাক কবে নোটিশ বার হয়, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব। কিন্তু আমার কথাটা মনে রাখো যে ডিসেম্বরের মধ্যে কিন্তু নোটিশ জারি হবে, এটা আমি 80 থেকে 90% বলছি, এমন নয় যে 100% শিওর। দেখো অনেক কিছু সমস্যা থাকতে পারে এবং তোমরা এগুলোর সাথে অবগত, আমার থেকে তোমরা অনেক এক্সপিরিয়েন্স, যারা টেটের জন্য প্রস্তুতি করছো এতদিন থেকে রাজপথে পড়ে আছো, সকলে জানো যে অনেক কিছু, অনেক বাধা বিপত্তি কিন্তু থাকে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, আরও আদার্স ক্ষেত্রগুলো, সমস্ত ক্ষেত্রে। তো দেখা যাক কতদূর কী হয়, এটা একটা। নেক্সট, 50,000 শূন্য পদের জন্য কী করণীয়। দেখো আমি একটা তোমাদের এখানে বলে দিচ্ছি যে 26শে নভেম্বর কিন্তু সংবিধান দিবস। 26শে নভেম্বরে কিন্তু একটা শিয়ালদা থেকে কিন্তু ধর্ম আন্দোলন আছে, ধর্মসভা শিয়ালদা থেকে কিন্তু একটা আন্দোলন আছে আর কি, মানে শান্তিপূর্ণভাবে একটা জমায়েত যাকে বলা হয়, সেটা কিন্তু আছে। যদিও এই বিষয়গুলো ইউটিউব চ্যানেলে বলা উচিত নয়, এবং তোমরা সকলে জানো যে কি হবে কি না হবে। তো আশা করছি এখানে তোমরা সমস্ত যারা 2022 টেট ক্যান্ডিডেট রয়েছে, 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, তারা অবশ্যই সেখানে জমায়েত হও, সকলে উপস্থিত হও। এখানে উপস্থিত হয়ে সকলের স্বার্থে, সকলের জন্য 50,000 শূন্যপদ তোমার জন্য, তোমার ভাইয়ের জন্য, যারা তোমার বন্ধু বান্ধবী যারাই টেট পাস করেছে 2022-এ, সকলের সাথে 50,000 দাবিতে একটা দাবি তুলো। এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের রাইট। তো এই দাবি তুলে 50,000 শূন্যপদ যতজন জমায়েত হবে ততই কিন্তু সকলের ভালো, এবং সেই অনুযায়ী কিন্তু দ্রুততার সাথে কিন্তু ইন্টারভিউ নোটিশ পাবলিশ হবে খুব তাড়াতাড়ি। এবং যেটা সবথেকে মূল বিষয় সেটা হচ্ছে 50K শূন্যপদ, অর্থাৎ 50,000 শূন্যপদের জন্য কিন্তু সকলে এভাবেই প্রস্তুত থাকো যে মরণপণভাবে এবারে কিন্তু একটা জমায়েত করো, যাতে করে সকলে উপস্থিত হতে পারে। একটা জমায়েত দেখে মিডিয়া বলো, সমস্ত দিক থেকে যে 50,000 শূন্যপদের দাবি, এটা আমাদের সঠিক, যুক্তিযুক্ত, এবং আদৌ শূন্যপদ রয়েছে, এটাও একটা সঠিক। এভাবেই কিন্তু একটা জমায়েত সভা করো, সকলে উপস্থিত। এটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকেও আমি বলতে চাই। আমি কারো নিরপেক্ষভাবে নয় বা কারো নয়, আমি শুধু আমার চ্যানেলে ভিউজ বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য নয়, আমি এই কারণেই বলছি, আমি চ্যানেলটা খুলেছি দেখো নিজের 100% দেওয়ার জন্যই এবং সকলের স্বার্থে। এমন তো নয় যে একটা টিচার বা একজন বন্ধু হিসেবে যে শুধুমাত্র যে আমার চ্যানেল ভিউজ পেলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলটা লাইক করে দাও, শুধু ভুয়ো খবর দিয়ে আমার কিছু লাভ নেই। আমি চাই সকলে যে যারা ভিডিওটা দেখছে, নিশ্চয়ই তো ওই জন্যই দেখছে যে যাতে করে চাকরি পায়। তো চাকরি পাওয়ার জন্য যাটুকু করার আমার দিক থেকে, যাটুকু আমি তোমাদের মাধ্যমে তোমাদের কাছে যে বার্তা বা তথ্যটা পৌঁছে দাও, সেটাই কিন্তু আমার এখানে লক্ষ্য। শুধুমাত্র পড়ার তো করলে হবে না, পড়ার কাছাকাছি এগুলো কিন্তু জরুরি। তো অবশ্যই 26 তারিখে জমায়েত হোক, পজিটিভ বার্তা রয়েছে। কিন্তু সব থেকে আমি বারবার প্রথম ভিডিও থেকে, যখন থেকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছি এসবে, একটাই বলছি যে 50,000-এর জন্য কিন্তু এটার জন্য তোমাদেরকে কিছু একটা করতেই হবে, নতুবা কিন্তু অত তাড়াতাড়ি সম্ভব নয়। শূন্যপদটা কিন্তু অত তাড়াতাড়ি সম্ভব নয় যে 50,000 দিয়ে দেবে, একটা হিউজ পরিমাণ কিন্তু শূন্যপদ। এবং তোমরা জানো ক্লাস 5 কিন্তু ইনক্লুড অলরেডি হয়ে গেছে অনেক স্কুলে, অনেক স্কুল হচ্ছে, এবং কী কী কর্মসূচি সেগুলো জানো যে কীভাবে করতে হয়। তো এইসব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সকলে একটু নামো পথে, অবশ্যই কিন্তু সাকসেসফুল সকলে, একদিন এক হাসি আসবে, ভালো হাসি। ওকে, নেক্সট দেখো, ইন্টারভিউতে কি 2022 টেট ছাড়া আর কেউ বসবে নাকি? আমি শিওর বলছি 2022 টেট ছাড়া অন্য কেউ বসবে না, এটা শিওর। হয় 52,000 থাকুক কি 40,000 থাকুক, 2022 টেট বসবে। এখানে তোমরা বুঝতে পারছো কাদের নিয়ে বলছি। 2023 বিএড অ্যানাউন্স কেউ কিন্তু বসতে পারবে না, কেউ কোনো ভুয়ো খবরে কান দেবে না। 2023 টেটে যদি রেজাল্ট পাবলিশ করার থাকতো, এতদিন কিন্তু কবে করে দিত, করেনি। এই কারণ 2022 টেট আগে নিয়োগ হবে বা নোটিফিকেশান বাড়বে, তারপরে হয়তো 2023 টেটের রেজাল্ট দেবে, যেটা 17তে ইন্টারভিউ হওয়ার নোটিশ পাবলিশ হওয়ার পর কিন্তু 2022 টেটের রেজাল্ট পাবলিশ করেছিল। ওকে, ইন্টারভিউর নোটিশ কবে নাগাদ জারি হবে, এটা দেখো বারবার সকলে একটাই প্রশ্ন করছে, ইন্টারভিউ নোটিশ কবে নাগাদ পাবলিশ হবে। এর জন্য আমি বলবো যে অপেক্ষা করো, খুব ভালো হবে। কিন্তু তার আগে 26 তারিখটা লক্ষ্য রেখে 50,000 শূন্যপদের জন্য কিন্তু সকলে পথে নামো। ওকে, আর আরেকটা খবর যেটা আমি বলছি, অনেকে হয়তো বলছে যে দাদা এটার ব্যাপার কী হবে, যে অ্যাডমিট কার্ড 2022 টেট, অ্যাডমিট কার্ড 2022 টেট, সার্টিফিকেট 2022 টেটের জন্য যে অ্যাপ্লিকেশান, তো এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু ওয়েবসাইটে দেখো ভুল ছিল, তোমরা দেখেছো, আমি ওটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখবে। এবং অনেকে কমেন্ট করছে দাদা আমার এটা নেই, আমার ওটা নেই, এটা থাকলে কী হবে, এটা কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও আমি ভিডিও দিয়েছি, তোমরা দা ওয়েব এডুকেশন চ্যানেলে অবশ্যই দেখো, সেখানে পেয়ে যাবে। তো এই ডকুমেন্টসগুলো দরকার। এবং অ্যাডমিট যেটা বলছি, অ্যাডমিট বা এই যে সার্টিফিকেট, এই দুটো খুব মাস্ট। ইয়েটা দরকার, অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার হোক বা না হোক, ওই দুটো কিন্তু মাস্ট। এবং অ্যাপ্লিকেশনটা এই জন্যই বলছি, কারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কখন যে কী হয় বোঝা মুশকিল। তাই তোমার ডকুমেন্টস যতদিন তুমি চাকরি করবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সবসময় রেডি রাখতে হবে। এক হচ্ছে যে পরীক্ষা তুমি পাস করেছো, অর্থাৎ 2022 টেট, তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, তার জন্য তোমার হচ্ছে কী বলে অ্যাডমিট কার্ড, এবং তার জন্য তোমার হচ্ছে সার্টিফিকেট।
তো এইগুলো ভুল ছিল, ওয়েবসাইটে ভুল তথ্য দিয়েছিল, ভুলভাবে আপলোড করেছিল। তার কাজ কিন্তু চলছে এবং আশা করছি যে খুব তাড়াতাড়ি সকলের জন্য আরেকবার ওয়েবসাইটে দিয়ে দেবে বিষয়গুলো, নোটিশগুলো এবং ডকুমেন্টসগুলো পাবলিশ করবে, সঠিকভাবে পাবলিশ করবে। তোমরা অপেক্ষা করো, পেয়ে যাবে। অনেকে মেল করেছে, অনেকে কিন্তু অনেক কিছুভাবে আন্দোলনের মতনভাবে করেছে আর কি, এবং খবরটা জানিয়েছে ওখানে পর্ষদে। সেখান থেকে কিন্তু তথ্য এসেছে যে অবশ্যই দ্রুততার সাথে এরও কিন্তু সমাধান হবে। তো এই ছিল তোমাদের আজকে তথ্য। আশা করছি সকলে একটা ভালো ইনফরমেশন পেলে এবং মোটিভেশন হলে। তো মিথ্যা প্রতিশ্রুতি মোটিভেশন কিন্তু কাউকে দিইনি, যাটুকু হবার সবই হবে। ইন্টারভিউ নোটিশও আসবে, সবই হবে। একটাই প্রশ্ন যে 50,000 শূন্যপদ। তো এর জন্য যা করে তোমরা বিভিন্ন মাধ্যমে জানছো কী করতে হবে কী না করতে হবে, আর বিশেষ ওটা নিয়ে বিস্তারিতভাবে বলছি না। তবে ভিডিওটা শেষ করার আগে একটাই বলবো যে ছোটো চ্যানেল গ্রো করার চেষ্টা করো, সকলে চ্যানেলের পাশে থাকো। দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশানটি কেউ অন করতে ভুলো না। এই ধরনের তথ্য কিছু ডাব্লিউবি টেট আমার দিক থেকে যতটা সম্ভব ইন্টারভিউর জন্য আমি তোমাদের 100% দিয়ে ক্লাস করাচ্ছি। সেই ক্লাসগুলো দেখো, অবশ্যই হেল্পফুল হবে। খাতায় নোট করো। পিডিএফের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদেরকে, অবশ্যই সেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ফ্রি অফ কস্ট তোমাদের আমি প্রত্যেকটা 2017-তে যারা টেট পাস করে চাকরি করছে, ইন্টারভিউতে পাস করে, তাদের থেকে নেওয়া প্রশ্নগুলোর পিডিএফ আমি সম্পূর্ণ তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা যুক্ত হও। আমি সব দিন তোমাদের সাথে 100% আছি। শুধু তোমরা দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটির পাশে থাকো, সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, ও লাইক ও শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো। তো এই ছিল তোমাদের তথ্য। আশা করছি সকলেরই ভালো লাগলো এবং কিছুটা মোটিভেশন করতে পারলাম আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে লাইক ও শেয়ার করুন। ওকে, ধন্যবাদ।